হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে পড়েই দেখো একটা নিজের ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম। তো আজকে স্যাটারডে, আজ কিন্তু শুভ আর শুভ দাদার স্কুল ছিল, আজ কিন্তু কোনো ছুটি নয়। তার কারণ সামনেই ইলেকশান, তো ইলেকশানের জন্যই এখন দুদিন ওদের স্কুল রেখেছে। এই স্যাটারডে আর নেক্সট স্যাটারডে ওদের স্কুল রেখেছে, কারণ ওদের ওয়েডনেসডে আর টিউসডে ছুটি। তো সেই জন্যই স্কুল রেখেছে। তো ওদেরকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি, তো ওরা স্কুলে চলে গিয়েছে। তারপর দেখো শুভ আর শুভ দাদার যে বিন ব্যাগটা ছিল, বিন ব্যাগের মধ্যে এমন কিছু জামা কাপড় পরেছিল যেগুলো কিনা ওরা ছুঁয়েই দেখে না। হ্যাঁ, এরকমও হয়, কাজের ব্যস্ততার মধ্যে মানে খেয়াল করা হয় না শুভ শুভ দাদা কী জামা কাপড় পরছে। আর সত্যি কথা বলতে আমি যেটা পরাবো ওদের ভালো লাগবে না, ওরা নিজেরা নিজেদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে বের করে পরে। তো বিন ব্যাগের মধ্যে আমি আজকের গোছাতে গিয়ে দেখলাম এমন অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কিনা ছোট হয়ে গেছে বা রং উঠে গেছে, তো সেগুলোই ওরা পরছে বা সেগুলোই পরে যাচ্ছে। যাই হোক, তো আজকের আমি ঠিক করলাম বিন ব্যাগটা একদমই ছিঁড়ে গিয়েছিল, সেটাকে আমি ভালোভাবে সেলাই করব। কারণ আজকে শনিবার, জানি অনেকেই বলবে যে শনিবার দিন সেলাই করতে নেই, আমিও শনিবার সেলাই করি না, কিন্তু বিশ্বাস করো আজকে ছাড়া আমার আর সময় হবে না। তো আমি এই শনিবার মনে রাখতে গেলে কোনো শনিবার না করলে আমাকে এটা করাই হবে না, মানে সেলাই করাই হবে না, এইভাবেই পড়ে থাকবে। তো সেই জন্য আমি ভাবলাম কি না, শনিবার হোক যাই হোক আজকে বাচ্চাদের এই বিন ব্যাগটা সেলাই করতেই হবে। তো আজকে বিন ব্যাগটা সেলাই করলাম, করে ওদের সমস্ত জামা কাপড়গুলো গোছালাম, যেগুলো পরে না সেগুলো আলাদা করে রাখলাম। তারপর কিছু কাচাকুচি করে নিলাম শুভ আর শুভ দাদার জামা কাপড়। তো এই যে দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলার জন্য। তো রোদ্দুরটা এখন মোটামুটি খুব বেশি আছে বলবো না, মিডিয়াম, মানে হালকা একটা গরম ভাব রয়েছে। তো তারপর দেখো এত গরমে না আমি চুলটাকে একদম তুলে ওপরে খোপা করে নিয়েছি, কারণ কাজ করার সময় না এইভাবে চুল না বেঁধে নিলে ভীষণ গরম করে, ভীষণ ঘাম হয়। আর আমার যেহেতু সামান্য লম্বা চুল, তো সেহেতু আমাকে সবসময় চুলটা বেঁধেই রাখতে হয়, আমি চাইলেও চুলটা ছাড়তে পারি না। কোথাও ঘুরতে গেলে তাও আমাকে একটা হলেও হোস্টেল করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার মনসা গাছটা একদমই শুকিয়ে গিয়েছে, মানে একটা পাতাও নেই এই গরমের কারণে। তুলসী গাছটারও একই অবস্থা, তুলসী গাছটা তাও হালকা পাতা আছে, একদম যে ঝরে গেছে তা না, কারণ আমি যখন পুজো দিই তখন একটু হলেও তুলসী গাছে জল দিই। আর আমার তুলসী গাছ আর অ্যালোভেরা গাছটা একসাথেই পোতা ছিল, তো সেই জন্য আমি ওখানে জল দিতে বাধ্য। জল না দিলে অ্যালোভেরা গাছটাও আর থাকবে না, আর তুলসী গাছটারও একই অবস্থা হবে। সেই জন্য যা পরিমাণে গরম পড়েছে মানুষই শুকিয়ে যাচ্ছে, আর গাছ তো দূরের কথা। তাই প্রতিদিন যাদের বাড়িতে গাছগাছালা আছে জল দিও, জল ছাড়া কিন্তু গাছ একদমই বাঁচে না। আর যতই ব্যস্ততা থাক না কেন গাছে তো জল দিই, আমি প্রতিদিনই দিই। তো তারপর দেখো শুভর দাদা প্রতিদিনই যেহেতু খেলতে যায়, তো ওর যেই জামাগুলো যেগুলো পরে খেলতে যায় সেগুলো আমাকে প্রতিদিনই কাচতে হয়। তো তারপর কিছু বালিশের ওয়ার ছিল, আর বিছানার চাদরটাও পাল্টাতে হবে আজকেই। তো দেখো তারপর আমি ঘরে চলে এলাম, এসেই নিজের কিছু জামা কাপড়, শুভর কিছু জামা কাপড় গোছগাছ করতে শুরু করে দিলাম। যাই হোক, আজ শনিবার হলেও খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।